স্টেশন প্ল্যাটফর্মের মোমোর দোকানটায় আমার পাশে মহিলাটি বসে তখন, হাতে মোমোর প্লেট নিয়ে। গত কয়েকদিন আগের কথা বলছি। পাশে তার ছেলে, হবে এই 5-7 বছর। মা ছেলের কথোপকথন কানে আসছিল। ওদের প্লেটে শেষ একটা মোমো বাকি। 5টা মোমো একটা প্লেটে থাকে। যা বুঝলাম, মা আর ছেলে দুজন দুটো করে খেয়ে শেষে একটা বাকি। বাচ্চাটি হঠাৎ দেখলাম কাঁদছে চিৎকার করে। এপাশ ওপাশের সবাই আর চোখে দেখছে। যা হয় আর কি। যেটা বুঝলাম, প্লেটের শেষ ওই মোমোটা বাচ্চাটা খেতে চেয়েছে, কিন্তু তার মা, মানে সেই ভদ্রমহিলা, শেষ মোমোটা ভাগ করেছেন 2 ভাগে। একটা তার নিজের, একটা ছেলের। আমি অবাক। আসলে মায়েদের এমন দেখিনি তো। মা মানেই চোখের সামনে নিজে ভালো জিনিসটা না খেয়ে বাকিদের খাওয়ানো, প্রয়োজনে মিথ্যে কথা বলা। আমি এটা খেতে পছন্দ করি না। সবার শেষে খাওয়া, আর সবথেকে উচ্ছিষ্ট জিনিসটা যেটা কেউ পছন্দ করে না, সেটা নিজের ভাগে রাখা। মা মানেই তো এমন, এই তো জানি। সত্যি বলছি, খাওয়া বাদ দিয়ে হাঁ করে তাকিয়ে মহিলার দিকে। চারপাশে গুঞ্জন উঠেছে। মা না রাক্ষসী, এ কি? বাচ্চাটা একটা মোমো খাবে, সেটা আবার 2 ভাগ করে একটা ভাগ নিজের জন্য রেখেছে। আমরা তো পারলে নিজের মুখের গ্রাসটা ছেলে মেয়েকে দিয়ে দিই। এক ভদ্রলোক শুনলাম বলছেন, দেখে তো অবস্থাপন্ন মনে হচ্ছে, তা আর একটা প্লেট কিনে নিক নিজের জন্য। এই জন্য আজকাল ডিভোর্সগুলো হচ্ছে, বুঝলেন তো। আরে, বাচ্চার জন্য স্যাক্রিফাইস করতে পারে না, আর বর শ্বশুরবাড়ির লোকের জন্য কি করবে? অ্যাডজাস্টমেন্ট জিনিসটাই বোঝে না। আমার মা ভালো জিনিস নিজে দাঁতে কাটতো না, এমনি তো হওয়া উচিত। আমি নিজে এতটাই অবাক, তখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আসলে আমার চেনা ছবিগুলোর সাথে মেলে না যে। মহিলা বোধ হয় শুনতে পেয়েছিলেন চারপাশের গুঞ্জন, সাথে সেই মোমো বিক্রেতাও। হঠাৎ দেখি বিক্রেতা মহিলাকে বলছেন, আর 1 প্লেট দিই দিদি, একটা দুজনে কি করে খাবেন? উত্তরটা এইবার আসলো, বেশ উঁচু স্বরে, বোধ করি সবাইকে শোনানোর জন্যই। না দাদা, কিনলে কেনাই যায়, নিজে চাকরি করি, তবে কিনব না। আমার ছেলের এত বাজে অভ্যেস কেন হবে? ছোট থেকেই বুঝতে হবে, সব ভালো জিনিস বাবা মা সবার সাথে ভাগ করে নিতে হয়। একা সব আমার, মা আর বাবা শুধুই দিয়ে যাবে, এমন মেন্টালিটি আমি একদম পছন্দ করি না। এই অভ্যেস রয়েই যাবে, ভবিষ্যতে অন্য মেয়ের সাথে করবে। আমি মন্ত্রমুগ্ধের মতন শুনছি তখন। উনি সবার কটূক্তির মাঝেই হাফ মোমোর টুকরো নিজে খেলেন। বাচ্চাটা দেখি একটু পর কান্না থামিয়ে বাকিটা খেলো। দিব্যি আবার চকলেটের আবদার, মা কিনেও দিলেন। অবাক কাণ্ড, ও দেখি চকলেটের অর্ধেক মহিলাকে দিতে চাইল। এইবার ভদ্রমহিলা নিলেন না। ওর হাত ধরে তখন ওভারব্রিজের দিকে। যতদূর সম্ভব বাকিরা উপসংহারটুকু খেয়াল করেনি। যতদূর ওদের দেখা যায়, পলক না ফেলে তাকিয়েছিলাম। সত্যিই তো, মা মানেই স্যাক্রিফাইস, বাবা মানেই টাকা ইনকাম করে আমাদের সব চাহিদা পূরণ করার যন্ত্র। এই তো শিখে এসেছি এতদিন, দেখে এসেছি এতদিন। কি আশ্চর্য না? মা যখন মাছের পেটিগুলো সবাইকে দিয়ে নিজে লেজটা লুকিয়ে খেয়েছে, আশ্চর্য লাগেনি কোনোদিনই। আমরা ভাবতেই পারি না যে মহিলা গৃহিণী, তার অধিকারবোধ থাকতে পারে। আমরা ভাবতেই পারি না 6 পিস খাসির মাংসে মা আমাকে 3 পিস দিয়ে নিজে 3 পিস নিয়েছে সমান ভাগে। কেন ভাবতে পারি না আমরা? কেন আজ স্টেশনে সবার এত অবাক লাগলো?
কেনর উত্তর একটাই। আমরা কিছু কিছু মানুষকে এতটাই স্যাক্রিফাইসের প্রতিমূর্তি বানিয়ে রেখে দিয়েছি যে তারা নিজের জন্য কিছু করলে আমাদের তাদের উদ্ধত লাগে। ওই যে মহিলাটির কথায়, মা না ডাইনি, কেন খাবে ওরা সবার শেষে আমাদের খাইয়ে? যে মানুষটা নিজে রান্না করেছে তাকে বলা হয়ে ওঠেনি হয়তো, কেন আগে খাবো, তুমি এসো একসাথে খাবো। ফলটা কি হচ্ছে জানেন? প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই নিয়ম। যে ছেলেটি দেখে এসেছে তার মা ভাগ বলে কিছুই চায় না, সবটাই তাকে দিয়ে দিয়েছে, সে এই মধ্যবয়সে এসে বহু ডিগ্রিধারী হয়েও এইটাই ভেবে এসেছে বাড়ির গৃহিণীদের সবাইকে খাওয়ালেই পেট ভরে যায়। তাই হয়তো সে কোনোদিন ভুল করেও অফিস থেকে বাড়িতে ফোন করে জানতে চায়নি স্ত্রীর কাছে লাঞ্চ করেছ। যে মহিলা এতদিন মুখের গ্রাস সবার মুখে তুলে আজ ঘরে এক পুত্রবধূ নিয়ে সংসার করছেন, তিনি যখন তার ছেলের বউ সবাইকে খেতে দিয়ে নয়, স্বামী শ্বশুরের পাশে এক টেবিলে বসে একসাথে ভাত বাড়ছে, বড্ড চোখে লাগে তার। এ কি, এসব আবার কেমন অভদ্রতা! অথচ এই ঘটনাটা ভীষণ সাধারণ। এইটাই হওয়া উচিত, সেটা কারোর মাথাতেই আসেনি। উগ্র নারীবাদ বলে এটাকে ভুল করবেন না যেন। দোষটা আমাদের বাবা মায়েদের। আমরা শিখিনি আসল সত্যিটা। আমার মা চাকরি করেন। মনে আছে, খাবার পরে কাজের লোক আসেনি বলে বাবা নিজের বাসনটা মেজেছে শুনে এক আত্মীয়া বিস্ময়ে হতভম্ব হয়ে আর একটু হলে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। কেন? বাড়িটা সবার, সংসারটাও সবার, দায়িত্বটাও তো সবার। কোথায় লেখা আছে বাসন মাজলে পৌরুষে আঘাত লাগে? বাবার তো মনেও হয়নি। আসলে তোমার বিয়ে হয়ে গিয়েছে বা মেয়ে হয়ে জন্ম নিয়েছ মানেই দায়িত্ব সবই তোমার, তবে অধিকার বোধ নয়। ঠিক যেমন ছেলে তো হাউসওয়াইফ হয়, হাউস হাজব্যান্ড মানে সেটা আবার কি? বাচ্চাদের ছোট থেকেই শেখাতে হবে মা বাবা তোমার আশ্রয়, শুধুমাত্র প্রয়োজন মেটানোর যন্ত্র নয়। পারলে মায়ের ঝগড়া করতে হবে, তুমি যদি ভালো শাড়ি নিজের জন্য না কেনো আমি তোমার সাথে ঘুরবো না। নিজের কালেকশনে ফাস্ট ট্র্যাকের ঘড়ি থাকলে বাবার কালেকশনেও থাকুক। আমাদের প্রজন্মের পরবর্তী প্রজন্ম এই জেনে বড় হোক, একটা কেক ছোট টুকরো পেলেও সেটার ভাগ মা বাবার আছে। সব ভালো জিনিসের ওপর একমাত্র আমার অধিকার নয়। স্টেশনে আজ ওই ভদ্রমহিলার ছেলেটা বিশাল একটা শিক্ষা নিয়ে বড় হবে। মা নিজের যত্ন নেয়, স্কিন কেয়ার করে, সারা জীবন সংসারকে দিয়ে নিজেকে ভুলে যায় না। বাবা মা নিজেরা ইনকাম করে, তাতে আমাকে ভালো রাখে, সাথে নিজেরাও স্বাদ পূরণ করে। আজকে আমার মা করছে, কালকে আমার স্ত্রীও করবে। এটা কোনো আশ্চর্য নয়, এটাই তো হতে হয়। কেন ওরা সারা জীবন কোথাও না কোথাও নিজেদের গলা টিপে মারবে? কেন সবসময় এইটা মনে হবে নিজের বাড়িতে সব করা যায়, বিয়ে হবার পরে তো হয় না? হয়, সব হয়, বদলাতে হবে। ঘরের ওই মানুষগুলোকে টেনে অন্ধকার থেকে আলোয় আনতে হবে। বোঝাতে হবে আইসক্রিম থেকে শীতের শেষে জয়নগরের মোয়া তোমার ততটা অধিকার যতটা আমার। কেন নিজে সবসময় অন্যের আনন্দে নিজের আনন্দ খুঁজবে? তোমার সামনে আনন্দের প্রচুর উপকরণ, একবার তোমার আনন্দে নিজের আনন্দ খুঁজি। স্যাক্রিফাইস জীবনে লাগে, অ্যাডজাস্টমেন্টটাও ভীষণ দরকারি সত্যি, তবে সেই স্যাক্রিফাইস যেন পায়ের শেকল হয়ে না দাঁড়ায়, জীবনটাকে এতটাই বদলে না দেয় কয়েক বছর আগের জীবনটা তার পূর্বজন্ম বলে মনে হয়।